দর্শক, আমরা চলে আসছি খেজুর বাগান নারগুন। এখন ভোর 4টা বাজে। আমরা রস নিব। চলেন, আমরা রস নিই। চলেন চলেন গাড়ি 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 এখানে থাকবে গাড়ি। কি পরিমাণ মানুষ খালি দেখেন। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি একটি খেজুর বাগানে। আটকে গেছিলাম। এই শীত মানে খেজুরের রস, আর সেই তাজা রস সরাসরি গাছ থেকে আজ আমরা চলে এসেছি এই সুন্দর বাগানে। চলুন শীতের স্বাদ উপভোগ করি সবাই একসঙ্গে। তো গাইস, মূলত এখানে যদি কেউ খেজুরের রস খেতে আসে তাহলে তাদেরকে রাত 3টা থেকে 4টার মধ্যেই উপস্থিত হতে হয়। কারণ যদি 3টা থেকে 4টার মধ্যে কেউ উপস্থিত না হতে পারে, একটু দেরি হয়ে গেলে তারা আর কখনোই খেজুরের রস পায় না। তবে আমরা আসছি, এখন বাজে আপনার 4টা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে অনেক হাজার হাজার মানুষ এখানে চলে এসেছে। মাইক্রো কার অথবা অনেক মোটরসাইকেল নিয়ে অনেক মানুষ এখানে চলে এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক জাম লেগে আছে সামনে, আমরা ঢুকতেও পারতেছি না। সামনে বাইকের গ্যারেজের মতো লেগে গিয়েছে বাগানের ভিতরে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ধরনের মানুষ এই বাগানের মধ্যে উপস্থিত রয়েছে, এবং কি দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে অনেক তাড়াতাড়ি আসার কারণে ঠান্ডা লেগে গিয়েছে, তাই অনেকে এখানে এসে আগুন ধরিয়ে এখানে আগুন তাপাচ্ছে। এখানে জাম রস পাবো না, দেরি রস পাওয়া যাবে না। তাড়াতাড়ি যেতে হবে। আপনারা এখন নিয়ে ফেলতেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জাম। আমরা এখন পর্যন্ত এখান থেকে যেতে পারি নাই। এখন আমরা রস পাবো কিনা সন্দেহ, তারপরও আশায় আছি। আপনারা দোয়া করেন যেন আল্লাহ আল্লাহ করে পাই। এত কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, আর আপনাদেরকে তো বলাই হয় না যে এই খেজুরের বাগানটি কোথায়। এই খেজুর বাগানটি রয়েছে ঠাকুরগাঁও নারগুন ইউনিয়ন এবং কি কহরপাড়ার পাশে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন, আর এখানে যদি আপনারা আসেন আশা করি আপনারা ভালো ভালো খেজুরের রস পাবেন। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আমরা এখানে অনেকে আসার পরবর্তীতে ওভারলোড করে ফেলি, যে 2 দিন রাখার পরে অথবা 1 দিন রাখার পরে যে খেজুরের রসটি আমরা খাই সেটাকে আমরা বলি তারি। ওই জিনিসটা আমরা যদিও খাই, অনেকেই খাওয়ার পরবর্তীতে মাত্রা অনেক বেশি খেয়ে ফেলি, যে কারণে আমাদের পরবর্তীতে সমস্যা হয়। আমাদের চিনির বন্দর থেকে এইখানে 3 যুবক এসেছিল এই তারি খাওয়ার জন্য। আসার পরবর্তীতে এত পরিমাণ ওরা খেয়ে ফেলেছিল, যে কারণে তাদের মানে মাথার মধ্যে ধরে ফেলেছিল। তখন তারা বাসায় ফেরার পথে বোতলি পর্যন্ত যাওয়ার পথেই তারা নিজেই একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে 2 জন মারা যায়, এবং কি একজন খুব নৃশংসভাবে সে আহত হয়েছে। তাই সকলকে বলবো যে আপনারা কখনো ওভারলোড খাবেন না। আর দূর দূরান্ত থেকে যারা আসেন, যারা বাইক রাইডার করে আসেন, তারা কখনো এগুলো খাবেন না। ভালো পিওর যেটা রয়েছে, যেটা ধরে না, সেটা অবশ্যই খাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ এই বাগানের মধ্যে ভিড়। আর মূলত আজকে শুক্রবার, যে কারণে একটু বেশি। আপনারা যদি আসতে চান শুক্রবারের আগে অথবা পরে আসলে আপনাদের জন্য ভালো হবে, কারণ সেই সময়টাতে একটু ভিড় কম থাকবে। আপনাদের খেজুরের রস নিতে বেশি একটা ঝামেলা হবে না। এই বাগানের পরিবেশটা এমন যেন মাটির গ্রান আর তার তাজা গাছপালার সৌন্দর্য মনটা জড়িয়ে যায়। একজন যায় নেন, আপনি নেন নাকি যা? গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ভিড়। এই ভিড়ের কারণে এরা এখানে সামলাইতে পারতেছে না, যে কারণে দেখেন বাঁশ দিয়ে ওরা ঘেরা দিয়ে দিচ্ছে যেন মানুষ ওদের ওই পাশে না ভিড়তে পারে, দূর থেকে যেন রস সংগ্রহ করতে পারে। ওই যে আরিফ ভাই অলরেডি পেয়ে গিয়েছে।
তো গাইস অলরেডি রস খাওয়ার পরবর্তীতে আমরা চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য। এইখানেই বিরিয়ানি নিয়ে এসেছে অনেক মানুষ এবং কি বিভিন্ন ধরনের দোকান এখানে উঠেছে। আপনারা রসের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের পিঠা পাবেন এবং কি বিভিন্ন ধরনের দোকানপাট হাবিজাবি অনেক কিছুই পাবেন। তো আমাদের কাছে অনেক ভালোই লাগলো এই খেজুর বাগানে। আপনারা যদি এখানে আসেন একটু ভেবেচিন্তে আসবেন, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, না হলে আপনার আসাটাই বৃথা হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।